রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে প্রতিপালক, তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রভু, আমার বোধকে খুলে দিন, আমার বক্ষকে উন্মুক্ত করে দিন। ওয়া ইয়াসসির লি আমরি, আর আপনি আমার কর্মে দিন সহজতা। আমার মুখের জড়তাকে দূরীভূত করুন, যেন তারা আমার কথা বুঝতে পারে। বিসমি আল্লাহ, শুরু করছি পরিচয় প্রতিপালকের। আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আমরা আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে, ভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের এশারের পাঠ। এশারের পাঠে আমরা আলোচনা করব সালামুন আলা ইব্রাহিমের পুত্রের সেই গল্পটার ব্যাপারে। গল্পটা আছে সূরা আস-সাফফাত ৩৭ নম্বর সূরা ১০০ নম্বর আয়াত থেকে ১১৩ নম্বর আয়াত পর্যন্ত। ১০০ থেকে ১১৩ নম্বর, অর্থাৎ মাত্র ১৩টি আয়াত। তো আমরা শব্দে শব্দে যাব, পড়ে বোঝার চেষ্টা করব যে আল্লাহ কি বলেছেন। আল্লাহ যদি চান তাহলে আল্লাহ আমাদের সঠিক বুঝ দেবেন। সালামুন আলা ইব্রাহিম সূরা সাফফাতে সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। যেমন 89 নম্বর আয়াতে সালামুন আলা ইব্রাহিম বলছেন যে আমি অসুস্থ। ফাকালা ইন্নী সাকিম, সে বলল আমি নিশ্চয় অসুস্থ। অতঃপর ওহারা তাহাকে পশ্চাতে রাখিয়া চলিয়ে গেল। পরে সে সন্তর্পণে উহাদের দেবদেবীগুলির নিকট গেল এবং বলিল, তোমরা খাদ্য গ্রহণ করিতেছ না কেন? ফাজাআ ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা ইয়ানতিকুন, কি হয়েছে তোমাদের যে তোমরা কথা বলো না? অতঃপর সে উহাদের উপরে সবলে আঘাত করল। তখন ওই লোকগুলি তাহার দিকে ছুটিয়া আসিল। সে বলিল, তোমরা নিজেরা যাহাদেরকে খোদাই করিয়া নির্মাণ করো, তোমরা কি তাহাদেরই পূজা করো? প্রকৃতপক্ষে আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে, এবং তোমরা যাহা তৈরি করো তাহাও। উহারা বলিল, ইহার জন্য এক ইমারত নির্মাণ করো, অতঃপর উহাকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করো। উহারা তাহার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করিয়াছিল, কিন্তু আমি উহাদেরকে অতিশয় হেয় করিয়া দিলাম। আল্লাহ বলছেন, সৃষ্টিকর্তা বলছেন যে আমি তাদেরকে হেয় করিয়ে দিলাম। এই যে এই গল্পটা আমরা সবাই জানি, খুব প্রচলিত। তারপরে তিনি বলছেন এই ঘটনা হওয়ার পর সালামুন আলা ইব্রাহিমকে তো আগুনে ফেলাই হয়, তারপরে আগুন তাকে পুরায় না। এইটা আছে সূরা আম্বিয়াতে। তো এই গল্পগুলো আমরা জানি। তারপরে ৯৯ নম্বর আয়াতে তিনি বলছেন এই ঘটনা হয়ে যাওয়ার পর আল্লাহ যখন তাকে মাইগ্রেট করতে বললেন, অর্থাৎ হিজরত করতে বললেন, তার সেই জায়গা থেকে অন্য জায়গাতে যেখানে আল্লাহ তার জন্য বারাকা রেখেছিলেন, তখন তিনি বলছেন ফাকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। ফাকালা, অতঃপর সে বলল, ইন্নী, নিশ্চয় আমি, যাহিবুন চললাম, ইলা রব্বি আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের দিকে, সায়াহদিন অচিরেই তিনি আমাকে পরিচালনায় আনবেন বা তিনি পথ দেখাবেন। কি বললেন তিনি? ইন্নী যাহিবুন, নিশ্চয় আমি চললাম, ইলা রব্বি আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের দিকে, সায়াহদিন অতঃপর শীঘ্রই তিনি আমাকে পথ দেখাবেন। অতঃপর কথাটা এখানেই, শীঘ্রই তিনি আমাকে পথ দেখাবেন বা শীঘ্রই তিনি আমাকে পরিচালনায় আনবেন।
তিনি যেতে যেতে প্রতিপালককে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি, হে আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, রব্বি সৃষ্টিকর্তা প্রতিপালক, হাবলি দাও আমাকে মিনাস সালিহিন মধ্য হতে সৎকর্মশীল, অথবা মধ্য হতে সংস্কার সংশোধনশীল। মানে আমাকে দাও যে হবে সংস্কার সংশোধনশীলের মধ্য হতে, আমাকে দাও সংস্কারক সংশোধনশীলদের মধ্য হতে, আমাকে দাও সংস্কার সংশোধনশীলদের মধ্য হতে। এখানে কিন্তু সন্তান কথাটা উল্লেখ নেই, ওয়ালাদন শব্দটা উল্লেখ নেই। এখানে তিনি বলছেন যে আমাকে দাও, রব্বি হাবলি প্রতিপালক আমাকে দাও, হাবলি দাও আমাকে মিনাস সালিহিন সংশোধনশীল সৎকর্মশীলের মধ্য হতে, সংশোধনশীল সৎকর্মশীলের মধ্য হতে। তারপর আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু অতঃপর সুসংবাদ দিলাম আমরা তাকে, ফাবাশশারনাহু অতঃপর সুসংবাদ দিলাম আমরা তাকে, বিগুলামিন হালিম এক ধীরস্থির সহনশীল পুত্রের, এক ধীরস্থির সহনশীল পুত্রের। ধীরস্থির সহনশীল পুত্রের। আরবিতে গোলাম শব্দের অর্থ পুত্র, কিন্তু উর্দুতে গোলাম শব্দের অর্থ দাস। উর্দু বা ফার্সিতে গোলাম শব্দের অর্থ দাস। গোলাম শব্দের অর্থ ছেলেও হয়, দাসও হয়, তবে আরবিতে মেইন অর্থটা হচ্ছে ছেলে, আর মানে যেটা মুখ্য, আর গৌণ হচ্ছে দাস। আবার ফার্সিতে মুখ্যটাই হচ্ছে দাস আর গৌণটা হচ্ছে ছেলে। ভালো করে খেয়াল করবেন, ফাবাশশারনাহু অতঃপর সুসংবাদ দিলাম আমরা, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন দিলাম আমরা তাকে, বিগুলামিন হালিম ব্যাপারে পুত্রের এক ধীরস্থির, অর্থাৎ এক ধীরস্থির পুত্রের ব্যাপারে। অতঃপর যখন বালাগা পৌঁছালো মাহু তার সাথে আসা দৌড়ানোর বয়সে, অতঃপর যখন সে পৌঁছে গেল মাহু তার সাথে, অর্থাৎ ইব্রাহিমের সাথে, তার সাথে আসা দৌড়ানোর বয়সে, কলা সে বলল, মানে ইব্রাহিম বলল, ইয়া বুনাইয়া হে আমার প্রিয় পুত্র, হে আমার বৎস, হে আমার প্রিয় পুত্র, ইন্নি আরাফিল মানাম নিশ্চয় আমি দেখেছি ঘুমের মধ্যে। আরাফিল মানাম নিশ্চয়, ইন্নি নিশ্চয়, দেখেছি আমি, ফিল মানাম ঘুমের মধ্যে, আন্নি নিশ্চয় আমি, আযবাহুকা জবে করছি তোমাকে, আযবাহুকা জবে করছি তোমাকে, ইন্নি আযবাহুকা নিশ্চয় আমি জবে করছি, বলি দিচ্ছি তোমাকে, জবে বা বলি দিচ্ছি তোমাকে। ফাংদুর মাযা তারা এ ব্যাপারে তোমার অভিমত কি? ইন্নি নিশ্চয় আমি, আরাফিল মানাম দেখেছি ঘুমের মধ্যে, ইন্নি নিশ্চয় আমি, আযবাহুকা
বলি দিচ্ছি তোমাকে। ফাংজুর মাদা তারা, এ বিষয়ে তোমার অভিমত কি? বাবা ছেলেকে বলছে যে আমি ঘুমের মধ্যে দেখছি, মানাম মানে ঘুম, আর রুইয়া মানে স্বপ্ন। আমি দেখছি ঘুমের মধ্যে যে আমি বলি দিচ্ছি তোমাকে, এ ব্যাপারে তোমার অভিমত কি? কলা বলল, ছেলে বলছেন, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, এফআল, তুমি করো, এফআল করো, মা তুমারু, যা আদিষ্ট হয়েছ, মা তুমারু, যা আদিষ্ট হয়েছ। বাবা তুমি করো, বা আপনি করুন, বাবা তুমি করো, মা তুমারু, যে বিষয়ে তুমি আদিষ্ট হয়েছ। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে তারা কোনো আদেশই অমান্য করে না, যেই আদেশে তারা আদিষ্ট হোক না কেন তারা সেটা সম্পূর্ণরূপে পূর্ণ করে। সেখানেও এই তুমারুন শব্দটা আছে, মানে মা তুমারু, যে বিষয়ে তুমি আদিষ্ট হয়েছ। সা তাজিদুনি অবশ্য, আর শীঘ্রই, অচিরেই, শীঘ্রই আমাকে পাবে, ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চায় তো আমাকে অবশ্যই পাবে অটল অবিচলদের মধ্যে অন্তর্ভুক্ত। মানে আমাকে এ বিষয়ে তুমি অটল পাবে, অটল অনরের মধ্যে পাবে, অর্থাৎ ধৈর্যশীল বলবো না, ধৈর্যশীল একটা সাধারণ ওয়ার্ড, এটা অটল অবিচলদের মধ্যে। ইনশা আল্লাহ, যদি আল্লাহ চান, অবশ্যই তুমি, বা সা তাজিদুনি, শীঘ্রই তুমি পাবে, শীঘ্রই তুমি পাবে, বা অবশ্যই তুমি পাবে, ইনশা আল্লাহ, আল্লাহ যদি চান, মিনাস সাবিরিন, অটল অবিচলের মধ্যে, অবিচলদের মধ্যে। তাহলে তাদের কথোপকথনটা হয়ে গেল, আলোচনাটা হয়ে গেল তাদের। ফালাম্মা, অতঃপর যখন, আসলামা, উভয়ে সমর্পিত হলো, অর্থাৎ পরস্পরের সাথে তাদের যে কথোপকথন, এটাকে একদম মানে পরস্পরকে বুঝে নিল, ব্যাপারটা সমর্পিত হলো, বা এ ব্যাপারে যখন তারা ক্লিয়ার হয়ে গেল। অত্তাল্লাহু, অতপর সে তাকে শুইয়ে দিল। কে? ইব্রাহিম শুইয়ে দিল। অত্তাল্লাহু, অতপর সে শুইয়ে দিল, লিল জাবিন, উপর করে, অতপর সে তাকে শুইয়ে দিল উপর করে, অতপর সে তাকে শুইয়ে দিল উপর করে। অনাদাইনাহু, অতপর আমরাই ডাকলাম তাকে, এই হুটা হচ্ছে ইব্রাহিম। আন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, যে হে ইব্রাহিম, অতপর আমরাই তাকে ডাকলাম যে হে ইব্রাহিম। তাহলে সে কি করেছে? ফালাম্মা আসলামা, অতপর যখন তারা উভয়ে সমর্পিত হলো, অত্তাল্লাহু লিল জাবিন, অতপর সে তাকে উপর শুইয়ে দিল উপর করে, অতপর সে তাকে শুইয়ে দিল, অর্থাৎ ইব্রাহিম শুইয়ে দিল তার পুত্রকে উপর করে। তখনই আল্লাহ কি বলছেন? অনাদাইনাহু, অতপর আমরাই ডাকলাম তাকে, আন ইয়া ইব্রাহিম, যে হে ইব্রাহিম, যে হে ইব্রাহিম, আমরাই তাকে ডাকলাম। তাহলে আল্লাহ ডাকছেন যে অনাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, অতপর আমরাই ডাকলাম যে হে ইব্রাহিম, কদ সাদাক্ত রুইয়া, তুমি তো স্বপ্ন সত্যি করছো। আমরা ডেকে বললাম, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন, আমরা ডেকে বললাম যে হে ইব্রাহিম, যে হে ইব্রাহিম, কদ সাদাক্ত রুইয়া, তুমি তো স্বপ্ন সত্যি করছো। কদ সাদাক্ত রুইয়া, তুমি তো স্বপ্ন সত্যি করছো। ইন্না কাযালিকা, আর কার্যত ওইরূপই, নাজ্জিল মুহসিনিন, আমরাই পুরস্কৃত করে থাকি
সৎকর্মশীলদের, মুহসিনিন সৎকর্মশীলদের, সৎকর্মপরায়ণদের বা সৎকর্মশীলদের, ওইভাবেই আমরা পুরস্কৃত করে থাকি সৎকর্মশীলদের। তাহলে গল্পটা কি? বাবা বলছেন ফালাম্মা বালাগা মাহু সা, যখন তার সাথে দৌড়ানোর বয়সে উপনীত হলেন, অথবা যখন সে তার সাথে কাজ করার বয়সে উপনীত হলেন, তখন বাবা বলছেন ছেলেকে যে ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, ইন্নি আরাফিল মানাম, নিশ্চয় আমি দেখেছি ঘুমের মধ্যে, যে ইন্নি আযবাহুকা, যে নিশ্চয় আমি বলি দিচ্ছি তোমাকে, ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার অভিমত কি? তাহলে যখন সন্তানের অভিমত বাবা চাচ্ছেন, তাহলে এই বয়স নিতান্তই একদম ছোট বয়স নয়। তাই আমরা এখানে দৌড়ানোর বয়স এইটা না বলে আমরা বলবো কাজ করার বয়সে, তাকে সাহায্য করার বয়সে যখন উপনীত হলো। কারণ একটা বাচ্চা বা একটা কিশোর তখনই অভিমত দিতে পারে যখন তার মধ্যে স্থিরতা আসে, যখন সে নিজেই নিজের ভালো মন্দ বুঝতে পারে, তখন সে অভিমত দিতে পারে। এটা নিতান্ত কম বয়স নয়। তাহলে এখন ছেলে বলছেন, বাবা বলছেন ফাংজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার অভিমত কি? কলা বলছেন ছেলে ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, ইফ আল, করো করো তুমি করো, মা তু মারু, যা আদিষ্ট হয়েছ, সা তাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, আর আল্লাহ চাহে তো তুমি আমাকে অটল অবিচলদের মধ্যেই পাবে। তারপর যখন তারা পরস্পর সমর্পিত হলো, ছেলেকে বাবা কি করলো, শুইয়ে দিল কাত করে। তখনই আল্লাহ ডেকে বললেন অনাদাইনাহু আনিয়া ইব্রাহিম, ডেকে বলল যে হে ইব্রাহিম, কদ সদাক্ত রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্যি করেছ, ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আর ওই রূপে আমরা পুরস্কৃত করে থাকি সৎকর্মশীলদের। ইন হাযা লাহুয়া বালাউল মুবিন, বালাউল মুবিন, নিশ্চয় অবশ্যই ছিল এইটি এক সুস্পষ্ট পরীক্ষা। বালা মানে পরীক্ষা, অবশ্যই এইটি ছিল তার জন্য এক সুস্পষ্ট পরীক্ষা। তাহলে আল্লাহ তাকে পরীক্ষা করছিলেন, পরীক্ষার স্বরূপ তিনি তাকে দেখিয়েছিলেন, আর তিনি সেটাকে সত্য প্রমাণ করার জন্য ভীতিব্যস্ত হয়ে গিয়েছিলেন, অর্থাৎ সেইটাকে সত্য প্রমাণ করতে তিনি আদিষ্ট হয়েছিলেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় উহা ছিল এক স্পষ্ট পরীক্ষা। অফাদাইনাহু, অতঃপর পরিবর্তন করে দিলাম তা যিবহে আযীম, এক বিশাল বলির দ্বারা। আল্লাহ বলছেন যে অতঃপর পরিবর্তন করে দিলাম আমরা তা, অর্থাৎ সেই জবেটাকে, সেই বলিটাকে আমরা পরিবর্তন করে দিলাম এক মহান বলির বিনিময়ে বা মহান বলির দ্বারা। তো ফাদাইনা মানে ফিদিয়া, বিনিময়। এর আগেও আমরা দেখেছি যে ফিদিয়া শব্দের অর্থটা বিনিময়। ফাদাইনাহু, অতঃপর আমরাই বিনিময় করে দিলাম যিবহে, দ্বারা বলির, আযীম, এক বিশাল বলির দ্বারা সেইটাকে আমরা পরিবর্তন করে দিলাম। সেই বলিটা কি, এ সম্পর্কে আল্লাহ আমাদের কিছু বলেননি, সেইটার দরকারও নেই। আল্লাহ বলছেন এক বিশাল বলির দ্বারা সেইটাকে আমরা পরিবর্তন করে দিলাম, বিনিময় করে দিলাম। অতারাকনা আলাইহি ফিল আখিরিন, অতারাকনা, অতঃপর আমরা উহাদেরকে স্মরণে রাখলাম পরবর্তীদের জন্য। অতারাকনা, এবং আমরা প্রচলিত করে দিলাম আলাইহি, তার ওপর, ফিল আখিরিন, পরবর্তীদের, অর্থাৎ তাকে আমরা পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম, প্রচলিত করে দিলাম।
সালামুন আলা ইব্রাহিম, নিরাপত্তার বার্তা ইব্রাহিমের ওপর। কাযালিকা মুহসিনিন, আর ওরূপেই আমরা পুরস্কৃত করে থাকি সৎকর্মপরায়ণদের। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় সে ছিল আমার স্বীকৃত দাসদের অন্তর্ভুক্ত। মুমিনিন, স্বীকৃত দাসদের অন্তর্ভুক্ত। কার্যত সে ছিল বা নিশ্চয় সে ছিল আমাদের স্বীকৃত দাসদের অন্তর্ভুক্ত। অবাসার নাহু, অতঃপর আমরাই সুসংবাদ দিলাম তাকে বি ইসহাকা নবিয়া, ইসহাককে নবিয়া মিনাস সালিহিন, বার্তাবহ ও সংশোধনশীল সৎকর্মশীলদের ব্যাপারে। অর্থাৎ আমরা তাকে সুসংবাদ দিলাম ইসহাকের ব্যাপারে, যে হবে নবী অর্থাৎ বার্তাবহ, মিনাস সালিহিন, এবং সে হবে সংশোধনশীলদের অন্তর্ভুক্ত, সংশোধনশীল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। অবারাকনা, আর কার্যত আমরাই তাকে প্রাচুর্য দিলাম আলাইহি, তার ব্যাপারে, ও আলা ইসহাক, এবং ইসহাকের ওপরও, অমিন যুররিয়াতিহিমা, এবং তাদের উভয়ের বংশধরদের ওপর, মুহসিনুন। ইন্নাহু মিন ইবাদিনা, নিশ্চয় অন্তর্ভুক্ত আমাদের দাসদের, স্বীকৃত দাসদের। অবাসার নাহু, অতঃপর আমরা সুসংবাদ দিলাম বি ইসহাকের ব্যাপারে, নবিয়্যম মিনাস সালিহিন, সে হবে বার্তাবহ এবং হবে সংশোধন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। অবারাকনা, আর আমরাই সমৃদ্ধি দিলাম, প্রাচুর্য দিলাম বা সমৃদ্ধি দিলাম আলাইহি, তার ওপর, ওয়ালা ইসহাক, এবং ইসহাকের ওপর, অমিন যুররিয়াতিহিমা, এবং মধ্য হতে তাদের দুজনের প্রজন্ম, মুহসিনুন, সৎকর্মপরায়ণ, ও যালিমুন, এবং সীমালঙ্ঘনকারী কেউ কেউ, লিনাফসিহি, তার নিজের ওপর, মুবিনান, সুস্পষ্ট। তো এখানে অনুবাদ বলছে, আমি তাহাকে বরকত দান করিয়েছিলাম এবং ইসহাককেও, তাহাদের বংশদের মধ্যে কতক সৎকর্মপরায়ণ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী, অর্থাৎ যারা ধ্বংস করেছে নিজেদের। তাহলে ভালো করে খেয়াল করলে দেখবেন যে প্রথমে কিন্তু আল্লাহ বলছেন যে আমরা সুসংবাদ দিয়েছি তাকে এক ধীরস্থির পুত্রের ব্যাপারে। 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমরা তাকে কি করেছি, সুসংবাদ দিয়েছি ধীরস্থির পুত্রের ব্যাপারে। এখানে কিন্তু কোনো নাম নেই, পুত্রের নাম কি সেটা নাম নেই। এটা হচ্ছে 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তারপরে সেই পুত্রের বর্ণনা চলছে, আর পরে আল্লাহ বলছেন অবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন, কারণ সে বলেছিল আমাকে সৎকর্মশীলদের মধ্য হতে দাও। তাহলে এখানে কিন্তু সালিহিন মানে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত, এবং তাকে নবীও করা হয়েছে, এটা বলা আছে ইসহাকের ব্যাপারে। এবং শেষে 113 নম্বর আয়াত শেষ হয়েছে তাদের দুজনের বংশধরের ব্যাপারটা নিয়ে। তাহলে এই আয়াতগুলোর মধ্যে কোথাও কুরবানি শব্দটা নেই, কোথাও বলাও নেই যে এইটা পরবর্তীদের জন্য হচ্ছে দেওয়া হলো, এটা বিধান। এখন অনেকে বলবেন অত্তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই কথাটা বলে পূর্ববর্তীদের মধ্যে স্মরণে রাখা, এই কথা বলে অনেকে আপনারা বলতে চান যে এইটাকে বিধান করে দেওয়া হয়েছে। ভাই, কোথাও কি লেখা আছে যে কাতাবা বা ফারাদা কোনো কিছু লেখা আছে এখানে? আপনি মনে মনে একটা ধরে নিলেন আর হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাররাকনা আলাইহি ফিল আখিরিন 108 নম্বর আয়াতে যে কথাটা বলা আছে, এইটা শুধু সালামুন আলা ইব্রাহিম এবং ইসহাকের ব্যাপারেই বলা নেই, আরও বলা আছে। কোথায় বলা আছে দেখেন,
সেম সুরাতে সালামুন আলা মুসা ও হারুনের ব্যাপারে বলা আছে, সালামুন আলা মুসা ও হারুন ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন। আর তাদের আগে এই যে অতারকনা আলাইহিমা ফিল আখিরিন, সেম সেম ওয়ার্ড, সেম আলাইহিমা, এখানে দুজনের কথা বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে অতারকনা আলাইহি ফিল আখিরিন, তাকে আমরা স্মরণীয় করেছি, প্রচলিত করেছি। অতারকনা আলাইহিমা, তাদের দুজনকে আমি প্রচলিত করেছি বা স্মরণীয় করেছি। যেহেতু এখানে দুজন ছিল, মুসা এবং হারুন, সালামুন আল্লাহ মুসা এবং সালামুন আল্লাহ হারুন, তাই এখানে আল্লাহ দ্বিবচন ব্যবহার করেছেন, এখানে করেছেন এক বচন। তাহলে সেম শব্দটা তো এখানেও আছে। তাহলে আমরা কি কি করব? প্রতি বছর হচ্ছে যে মানে সাগর পাড়ি দেব, ওটাকে ধরে নেব আমাদের হিসেবে, বিধান হিসেবে, যে সাগর পাড়ি দেওয়া হবে, সাগর আর সাগরের মধ্যে দিয়ে রাস্তা হইতে হবে, তো সেইটা কেমনে হবে? আপনি জানতো দিকে রাস্তা হয় কিনা? তাহলে এখানেও সেম আয়াত রয়েছে। আবার সালামুন আলা ইলিয়াসের ব্যাপারেও সেম আয়াত রয়েছে, মানে 108, 119 এবং এখানে 129 নাম্বার আয়াত, 129 নাম্বার আয়াত দেখেন, সেম আয়াত রয়েছে। অতারকনা আলাইহি ফিল আখিরিন, ইলিয়াসের ব্যাপারে বলা হয়েছে, সালামুন আলা ইলিয়াসের ব্যাপারে বলা হয়েছে, সেম ওয়ার্ড, সেম আয়াত, কোনো 108-এর সাথে কোনো রকমের কোনো কি নাই, অমিল নেই, একদম হুবহু সব নোক্তা সেমিকলন সহ মিল আছে। তারপরে ইউনুস, তার ব্যাপারেও বলা হয়েছে, তো এই যে 108 এবং 109, 108 এবং 119, আর এইটা 129, সেম কথাগুলোই বলা আছে। তাহলে সে ব্যাপারে, এগুলোর ব্যাপারে কি বলবে? তাহলে ওই যুক্তিটা ধোপে টিকছে না। তাহলে যুক্তিটা ধোপে টিকছে না। এখানে এইটা দিয়ে আপনি কোনো বিধান তৈরি করতে পারেন না, 1। 2, এখানে কোথাও বলা হয়নি যে এইটা বিধান হিসেবে তোমাদের দিলাম। এইটা তো তার ক্ষেত্রে একটা পরীক্ষা ছিল, সালামুন আল্লাহ মারিয়ামের ব্যাপারে একটা পরীক্ষা ছিল, সেইটা কি আর কারো উপর প্রযোজ্য হবে? প্রযোজ্য হলে তো আল্লাহ বলে দিত এটা কুতিবা, কাতাবা, ফরাদা, যেমন কিসাসের ব্যাপারে আল্লাহ বলেছেন, সিয়ামের ব্যাপারে বলেছেন, তো এগুলোর ব্যাপারে তো আল্লাহ বলেছেন যে এগুলো আমি কাতাবা লিখে দিয়েছি, যেমন পূর্ববর্তীদের ওপর ছিল তেমনই, কোনো রকমের কোনো পরিবর্তন না করে তোমাদের ওপর দেওয়া হলো। তো সেইটাকে বিধান বানালো কে? 1। 2, এখানে কোথাও কুরবানি শব্দটার উল্লেখ নেই, আর কোথাও এটা উল্লেখ নেই যে সেই সন্তানটা কে, কিন্তু সর্বশেষে গিয়ে ইসহাকের ব্যাপারে বর্ণনাটা আছে। তাহলে এই যে এতটুকু গল্পই হচ্ছে কোরআনের গল্প, তাহলে বাহিরের এতগুলো গল্প আসলো কোত্থেকে? তো আমরা পরের পর্বে এটা দেখার চেষ্টা করব এই গল্পগুলোর সাথে কোন গল্পের বা কোন বইয়ের মিল রয়েছে, এইটা আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তী পর্বে। সবাইকে সালামুন আলাইকুম। আমরা আলোচনা করলাম সূরা সাফফাত 100 নম্বর আয়াত থেকে 113 নম্বর আয়াত, মোটে 13 আয়াত, এবং 13 আয়াত আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার চেষ্টা করেছি।